এখন 2 নম্বর কোশ্চেনটা হচ্ছে চুরির, যে একজন ব্যক্তি নিজের সম্পত্তি চুরি দ্বারা দোষী বিবেচিত হতে পারে। দণ্ডবিধান সাথে 378 চুরি সংখ্যা আছে কোনো ব্যক্তি দখল থেকে তার অস্থাবর সম্পত্তি ব্যতীত অসাধু অভিপ্রায় হস্তান্তর করলে তা চুরি বলে গণ্য হবে। ক্ষেত্রে সংখ্যাপত্র দখল কথা বলা আছে, মালিকের কথা নয়। কোনো অস্থাবর সম্পত্তি মূল মালিক ব্যতীত অন্য কোনো ব্যক্তি বিশেষ দখলে থাকতে পারে। উক্ত বিশেষ দখল থেকে যদি মূল মালিক দখলকারীর অনুমতি ব্যতীত অসাধু অভিপ্রায়ে উক্ত অস্থাবর সম্পত্তিটা কী করে স্থানান্তর করে, তাহলে তাকে একজন ব্যক্তি নিজের সম্পত্তি চুরির দায়ে দোষী হতে পারে। এ নষ্ট গড়ি বি এর নিকট মেরামত করতে দেয়। এ টাকা পরিশোধ করতে পারলে বি ঘড়িটা ফেরত দিবে, কিন্তু এ ঘড়িটা টাকা পরিশোধ না করে বি এর কাছ থেকে বিনা সম্মতিতে ঘড়ি নিয়ে যায়, যেন টাকা পরিশোধ করতে না হয়। এক্ষেত্রে ঘড়িটি বি এর দখলে ছিল, যা এ অসাধুভাবে বি এর সম্মতি ছাড়া স্থানান্তর করেছে, তাই 378 সংখ্যা অনুযায়ী এ চুরি করেছে। এ থেকে বোঝা যায় একজন ব্যক্তি তার নিজের সম্পত্তি চুরি করার দায়ে দোষী বিবেচিত হবে। আলোচ্য অংশে দণ্ডবিধান সাথে 77 অনুযায়ী চুরির অপরাধ করেছেন। 77 দ্বারা চুরি বলতে বোঝানো হয়েছে যে কোনো ব্যক্তি দখল থেকে সম্পত্তি পেতে অসাধুভাবে অস্থাবর সম্পত্তি হস্তান্তর করা হয়। এছাড়া 1 নম্বর ব্যাখ্যা বলা হয়েছে যে কোনো ব্যক্তি বস্তু যখন মালিকের সাথে সংযুক্ত থাকে তখন তার স্থাবর সম্পত্তি কিন্তু বিচ্ছিন্ন করা মাত্র তা অস্থাবর সম্পত্তিতে পরিণত হয়। আলোচ্য অংশে বিয়ের জমি থেকে অর্থাৎ বিয়ের দখল থেকে তার অনুমতি পেতে অসাধুভাবে একটা গাছ কেটে ফেলেছে। গাছ কাটার ফলে হচ্ছে অস্থাবর সম্পত্তিতে পরিণত হয়ে যায়, অর্থাৎ অস্থাবর সম্পত্তি স্থানান্তর করা। ফলে দেখা যাচ্ছে যে আলোচ্য অংশে চুরির সবগুলো উপাদান বিদ্যমান, অতএব চুরির অপরাধ করেছেন 379 দ্বারা। চুরির শাস্তি সম্পর্কে বলা আছে 379 অনুযায়ী সর্বোচ্চ 3 বছর পর্যন্ত কারাদণ্ড, অর্থদণ্ড বা উভয়দণ্ড হতে পারে। উভয়দণ্ড হতে পারে। আর 4 নম্বর বলছে মমিন একটা টমিন নামে একটা কুকুর ফয়েজ খাবারের লোভ দেখা, খাবারের লোভে টমি ফয়েজকে অনুসরণ করে। যখন মমিন আওতায় অতিক্রম করে তখন ফয়েজ কুকুরটা অসাধুভাবে নিয়ে যায়। এক্ষেত্রে ফয়েজ কি অপরাধ করেছে? 378 অনুযায়ী চুরি করছে। 379 অনুযায়ী সে 3 বছর মধ্যে যে কোনো মেয়াদের সশ্রম বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত হবে, অথবা অর্থদণ্ড বা উভয়দণ্ডে দণ্ডিত হবে। ক রাজপথে একটা আংটি দেখতে পায় যা কারো অধিকারভুক্ত না, কয়টা গ্রহণ করে এবং প্রকৃত মালিককে খোঁজ না করে নিজের কাছে রেখে দেয়, সে কি অপরাধ করেছে? এটা চুরি হয়েছে। ক অপরাধমূলক আত্মসাৎ করছে। এক্ষেত্রে কি করছে? ক অপরাধমূলক আত্মসাৎ করছে। 1860 403 এর ব্যাখ্যা অনুযায়ী কোনো ব্যক্তি সম্পত্তি কুড়িয়ে পাওয়ার পর গ্রহীতা প্রকৃত মালিককে পরিস্থিতি খুঁজে বের করে যুক্তিসঙ্গত কারণ থাকা সত্ত্বেও নিজের আত্মসাৎ করে বা নিজের ব্যবহারে পরিণত করে, তবে তা গ্রহীতা অপরাধমূলক আত্মসাৎ করেছে বলে গণ্য হবে। যেহেতু ক প্রকৃত মালিককে খোঁজা না করে নিজের কাছে রেখে দিয়েছে, তাই এটা অপরাধমূলক আত্মসাৎ। সি এর জমিতে একটা গাছ কেটে ফেলে, তার উদ্দেশ্য সি এর জমি হতে সি এর সম্মতি ব্যতীত গাছটা অসাধুভাবে নিয়ে যাবে, কারণ সিকে জানালে টাকা পরিশোধ করে গাছটা নিতে হতো। এই অপরাধ কি দণ্ডনীয় দ্বারা এ হচ্ছে চুরি করেছে 379 অনুযায়ী 3 বছর মতো সশ্রম বিনাশ্রম কারাদণ্ড বা অর্থদণ্ড বা ওইদণ্ডে দণ্ডিত হবে। 7 নম্বর হচ্ছে সি এর পকেট মারার পূর্বে সে তার কয়েকটা সঙ্গীকে আশেপাশে মোতায়েন করে রাখে। সি যদি টের পায় বাধা দেয় তখন তাকে আটক করার উদ্দেশ্যে তার সঙ্গীদের মোতায়েন করে রাখে। এর অপরাধ কি 1860 দ্বারা শাস্তি উল্লেখপূর্ব আলোচনা করে। 1860 382 অনুযায়ী চুরি করার উদ্দেশ্যে মৃত্যু ঘটানো, আঘাত দান বা আটকানো বা এরূপ ভয় দেখানোর প্রস্তুতি নেওয়ার পর চুরি করা একটা দণ্ডনীয় অপরাধ। প্রদত্ত ঘটনা অনুসারে দ্বারা বর্ণিত অপরাধ করেছে বলে গণ্য হবে। এরূপ অপরাধের জন্য 10 বছর পর্যন্ত সশ্রম কারাদণ্ড বা অর্থদণ্ডে দণ্ডিত হতে পারে। আচ্ছা, পাঠ 14 তিনি কথা বলে হচ্ছে চুরাইমাল হচ্ছে দণ্ডবিধি পদ্ধতি। চুরাইমাল সংখ্যা লিখন হচ্ছে। আচ্ছা, চুরাইমালের ব্যাপারটা কীরকম যে 1860 410 দ্বারা চুরাইমাল সংখ্যা দেওয়া হয়েছে। 410 অনুযায়ী চুরি বলপূর্বক গ্রহণ, দস্যুতা, অপরাধমূলক আত্মসাৎ এবং অপরাধমূলক বিশ্বাসঘাতকের মাধ্যমে কোনো সম্পত্তি দখল, গ্রহণ বা হস্তান্তর করা হলে উক্ত সম্পত্তি চুরাইমাল বলে গণ্য হবে। তবে চুরাইমাল যদি মূল মালিক তথা প্রকৃত দখলের নিকট চলে আসে তখন উক্ত সম্পত্তি চুরাইমাল বলে গণ্য হবে না। এছাড়া প্রতারণামূলকভাবে হস্তান্তর দ্বারা অর্জিত বা প্রাপ্ত সম্পত্তিকে চুরাইমাল বলে গণ্য করা যায় না। প্রতারণামূলকভাবে হচ্ছে হস্তান্তর দ্বারা 410 অধীনে কেউ অসাধুভাবে চুরাইমাল অর্জন করলে বা গ্রহণ করলে বা রক্ষণাবেক্ষণ করলে ধারা 411 অধীনে শাস্তিযোগ্য ভাষা। 411 চুরাইমালের রক্ষণাবেক্ষণের শাস্তি বিধান সম্পর্কে বর্ণনা করা হয়েছে। তার মধ্যে হচ্ছে চুরাইমাল গ্রহণ করার অপরাধে 3 বছর মতো সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড বা অর্থদণ্ড বা ওইদণ্ডে দণ্ডিত হতে পারে। চুরাইমাল জানা সত্ত্বেও জিম্মাদার হিসেবে দখলে রাখলে বা ক্রয় করে এ দ্বারা অনুযায়ী দণ্ডিত হবে। কোনো অপরাধী 2 নম্বর কোশ্চেন হচ্ছে কোনো অপরাধী চুরি এবং চুরাইমাল গ্রহণের জন্য একই সাথে শাস্তি পেতে পারে কিনা সংশ্লিষ্ট বিধান লেখা হচ্ছে। কোনো অপরাধী চুরি চুরাইমাল গ্রহণের মধ্যে শাস্তি পেতে পারে কিনা? না, পাবে কি না, একসাথে পাবে না। চুরি আর চুরাইমাল গ্রহণের জন্য একসাথে শাস্তি পাবে না। কোনো অপরাধী চুরি এবং চুরাইমাল গ্রহণের একই সাথে শাস্তি পেতে পারে না, কারণ 410 দ্বারা বলা হয়েছে চুরি বলপূর্বক গ্রহণ, দস্যুতা, অপরাধমূলক আত্মসাৎ এবং অপরাধমূলক বিশ্বাসঘাতকতার মাধ্যমে কোনো সম্পত্তি দখল, গ্রহণ বা হস্তান্তর করা হলে উক্ত সম্পত্তি চুরাইমাল বলে গণ্য হবে। আচ্ছা, চুরাইমাল বলে গণ্য হবে। এখন দেখা যাচ্ছে সম্পত্তি চুরি করার মাধ্যমে চুরাইমালে পরিণত হয়েছে। 411 দ্বারা চুরাইমাল গ্রহণের শাস্তি নির্ধারণ করা হয়েছে 3 বছর পর্যন্ত সশ্রম বিনাশ্রম কারাদণ্ড অর্থদণ্ড। 411 দ্বারা চুরি ও চুরাইমালের শাস্তি আলাদা করে বলা হয়নি, এখানে দুটোকে একত্রে ধরা হয়েছে। একটা মামলায় বলা হয়েছে কোনো ব্যক্তিকে 380 411 দ্বারা অনুযায়ী দোষী সাব্যস্ত করা একত্রে দণ্ড প্রদান করা যায় না। যদি আসামিকে 380 দ্বারা দণ্ড দেওয়া হয় তাহলে 411 দ্বারা দণ্ড দেওয়া যাবে না। ডাকাতির অপরাধের দণ্ডবিধি 395 দ্বারা অনুযায়ী দণ্ড দেওয়া হলে উক্ত ব্যক্তির নিকট ডাকাতির লব্ধ মাল রয়েছে বলে 412 দ্বারা অনুযায়ী দণ্ড দেওয়া যায় না। যে যদি কোনো ব্যক্তি চুরির দায়ে অভিযুক্ত করা হয় এবং তার দখল থেকে এমন কিছু চুরাইমাল পাওয়া যায় যা চুরির সাথে সম্পর্কিত নয়, তখন উক্ত ব্যক্তিকে চুরি এবং চুরাইমাল উভয় অপরাধের জন্য আলাদা শাস্তি দেওয়া যাবে। আচ্ছা, একটা মামলা একজন অভিযুক্তের বিরুদ্ধে পেনাল সাথে 379 411 দ্বারা চার্জ গঠিত হয়। অভিযুক্তের বিরুদ্ধে দুষ্প্রমাণিত হয়, বিজ্ঞ ম্যাজিস্ট্রেট তাকে 379 দ্বারা 2 বছরের সশ্রম কারাদণ্ড ও 411 দ্বারা 6 মাসের
অবশ্যই শাস্ত্রম কারাদণ্ড দিলেন। উক্তরূপ কারাদণ্ড সঠিক হয়েছে কি সংশ্লিষ্ট আইনের বিধান উল্লেখপূর্বক উত্তর দিন। আচ্ছা, যে ব্যক্তি চুরি করেছে তার নিকট